নওগাঁর চারদিকে সোনালী রঙের নতুন আমন ধানের মৌ ঘ্রাণ। মাঠে মাঠে চলছে ফসল ঘরে তোলার উৎসব, তবে কৃষকের মুখে নেই কোনো হাসি। কৃষকরা বলছেন অসময়ের বৃষ্টি আর পোকামাকড়ের আক্রমণে এবছর ধানের ফলন কম হয়েছে। এছাড়াও সার, বীজ, চাষ, শ্রমিক ও অন্যান্য কৃষি উপকরণের দাম বৃদ্ধি। অথচ ধান কাটা মাড়াইয়ের পর স্থানীয় বাজারে বিক্রির জন্য নেওয়া হলে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মিলছে না কাঙ্ক্ষিত দাম। ফলে উৎপাদন খরচের সঙ্গে বিক্রয় মূল্যের পার্থক্য থাকায় লোকসানের শঙ্কা। বৃষ্টির কারণে ধানের ফলনটা কম আর পোকামাকড় আক্রমণটা বেশি। ধানের ফলন 18 থেকে 20 মণ, এবার ফলন হচ্ছে 15 থেকে 16 মণ। ফলন কমে গেছে। তো কষ্ট মেহনত করে আমরা আবাদ খেত করি, কিন্তু আমরা ধানের দাম পাই না। আমরা কৃষক হয়, কিন্তু সিন্ডিকেট করে ওরা ধানের দাম ঠিকসে পায় এবং ধান উচ্চ দামে আমরা বেচতে পারি না, ওরা বেচে। বৃষ্টিতে ধানের কিছুটা ক্ষতি হলেও পোকার উপদ্রব কম ছিল। ফসল ক্ষতিগ্রস্ত হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন উপপরিচালক। কৃষকদেরকে পরামর্শ দিয়েছি লজিং আপ করার জন্য। অনেকেই লজিং আপ করেছে এবং পরবর্তীতে এটা রিকভার হয়েছে। আমাদের বাকি ধান যখন কর্তন হবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। নওগাঁয় চলতি আমন মৌসুমে 1,96,141 হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছিল। তবে অসময়ে বৃষ্টিতে অন্তত 2,861 হেক্টর আবাদ নষ্ট হয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।